অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করতো তারা মাত্র 5,000। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় 14,500 ভোটে বিজয় করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এজন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান ওরা নিজেরা এটা কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না মুসলমান কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গা, কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়ে মুসলমান হয়েছে। এসব ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহি তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাযিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এখানে ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল যে নামে আসুক না কেন দুইটা, হয় আল্লাহর দল হয় শয়তানের দল। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয় হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে। অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি, এটা গায়ে বান্দা আছে কিনা আমি জানি না, অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো দোদুল্যমান অবস্থা, যে যদি অ্যাক্টিভ ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাস না করে তখন আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না? আপনি 100% বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবে। আমি যে যাবে বললাম, এটা কি আমি নিজের ইচ্ছাই বলেছি না? সূরা আলে ইমরান এসেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শব্দটা কিন্তু ওয়া আনতুম আ'লাউনা ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হওয়ার কথা সব সময় নাকিরা অনির্দিষ্ট। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাকেও নাকিরাকে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন।
খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন। একটা শর্ত দিলাম, মুমিন হওয়া লাগবে। এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দোদুল্যমান অবস্থায় থাকবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেঈমানের পক্ষে থাকবেন। এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে, নয়তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না তখন বিপদে পড়বেন। আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে, কারণ যে ঝড় উঠেছে। আল্লামা সাঈদীর কথা ছিল ঝড় যখন আসে ঝরা পাতাগুলো উপরে